guys, so চলে আসলাম কক্সবাজার vlog 2 নিয়ে। So don't skip the video and keep watching. সো ব্লগ 1 এ একটা ছোট্ট ব্যাপার তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এন্ড সেটা হচ্ছে আমরা যখন ডিনার করে রুমে চলে আসবো তখন আমার হাজবেন্ড দেখলো যে ও আমাদের রুমের কার্ডটা হারিয়ে ফেলেছে, যেহেতু আমাদের রুম হচ্ছে গিয়ে স্মার্ট লক সিস্টেম ছিল এন্ড নিউ কার্ড নেওয়ার জন্য ওকে এক্সট্রা পে করতে হয়েছিল, এন্ড এটার জন্যই আমরা ওর সাথে সবাই অনেক মজা নিচ্ছিলাম। এনিওয়েজ, সো পরদিন সকালবেলা আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে চলে যাই। ওকে, ব্রেকফাস্টে খিচুড়ি সহ আরো অনেক আইটেম ছিল, বাট খিচুড়িটা দেখতে খুবই লোভনীয় লাগছিল, সো আমি খিচুড়ি অ্যান্ড বিফ কারি নিয়েছিলাম এন্ড এখানে আমরা সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম একসঙ্গে। ওকে, সো ব্রেকফাস্ট করে আমরা রুমে গিয়ে আর্লি শাওয়ার নিয়ে রেডি হয়ে যাই তাড়াতাড়ি, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা সেকেন্ড ডেতে টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত ঘুরবো। ওকে, সো আমরা যখন রেডি হয়ে নিচে গেলাম তখন দেখলাম যে আমাদের আরো একটা ফ্রেন্ড তৌসিফ ভাইয়া, উনি আমাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকা থেকে আমাদের রিসোর্টে চলে গিয়েছিল এন্ড উনি সেখানে পৌঁছেই আমাদের সাথে জয়েন করে ফেলে। ওকে, যদিও আমাদের প্ল্যান ছিল যে আমরা টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত ঘুরবো সেদিন, কিন্তু আমরা সেদিন যেতে পারিনি যেহেতু মেরিন ড্রাইভ রোডে কাজ চলছিল এন্ড অনেক জ্যাম ছিল সেদিন রাস্তায়, এন্ড সেটার কোনো ক্লিপ আমি নিতে পারিনি যেহেতু আমার মুড অফ হয়ে গিয়েছিল। সো আমরা আর ওয়েট না করে আমরা আবার ব্যাক করি এন্ড কাছাকাছি একটা বিচে চলে যাই, এন্ড লাকিলি এই বিচটাও অনেক সুন্দর ছিল এন্ড চারপাশে মানুষজন কম থাকার কারণে আমরা খুব সুন্দর ভিডিও পিকচার নিতে পেরেছিলাম। এন্ড এই ক্লিপগুলো যখন আমরা বিচের দিকে যাচ্ছিলাম তখন নেওয়া। ওকে, সো আমরা বিচের পাড়ে চলে গেলাম এন্ড দেখলাম যে অনেক লাল কাঁকড়া ছিল। আই ডোন্ট নো এটা লাল কাঁকড়া বিচ ছিল কিনা। যদি এই বিচটা তোমরা কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সো বিচের পাড়ে গিয়ে আমরা অনেক সুন্দর ছবি ভিডিও নিচ্ছিলাম এন্ড বিচটা এত সুন্দর ছিল। আমি আর আমার হাজবেন্ড সেম কালারের আউটফিট পরেছিলাম যেহেতু আমরা অ্যানিভার্সারি শুট করব। যদিও আমাদের অ্যানিভার্সারি ছিল নেক্সট ডেতে, আই মিন 19th ডিসেম্বর। এখানে আমরা অনেক কাপল ভিডিও এন্ড ছবি নিচ্ছিলাম এন্ড আমাদেরকে হেল্প করছিল নাফিসা এন্ড নিহাল ভাইয়া ছবি তুলে দিতে এন্ড ভিডিও করে দিতে। ওকে, এখানে আমরা একটু ডান্স প্র্যাকটিস করে নিচ্ছিলাম যেহেতু আমাদের প্ল্যান ছিল বদলি সি হাওয়া হ্যায় কুছ না কুছ হুয়া হ্যায়, এই গানটাতে একটা ভিডিও করার সবাই মিলে, বাট আনফরচুনেটলি কারো স্টেপই কারোর সাথে মিলছিল না এন্ড দ্যাটস ওয়াই আমাদের আর ভিডিওটা নেওয়া হয়নি। আমরা সবাই সেদিন অনেক সুন্দর ছবি তুলেছি এন্ড ড্রোন শুট নিয়েছি এন্ড যখন হচ্ছে চারপাশটা অন্ধকার হয়ে আসে তখন আমরা আবার রিসোর্টে ব্যাক করি, বিকজ আমাদের হচ্ছে পরদিনই বান্দরবনের একটা প্ল্যান আছে, আমরা বান্দরবন যাব। সো আমরা আর্লি রিসোর্টে চলে আসি এন্ড রিসোর্টে ব্যাক করে রুমে এসে আমরা তো পুরোই সারপ্রাইজড। আমার হাজবেন্ড এবং সিনথিয়ার হাজবেন্ড, আই মিন যারা হানিমুন কাপল ছিল, তারা হচ্ছে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য হোটেলে আগে থেকেই বলে গিয়েছিল যেন আমাদের রুমগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করা থাকে এন্ড আমরা এসেই যেন সারপ্রাইজড হই, কারণ আমার ছিল অ্যানিভার্সারি এন্ড সিনথিয়ার ছিল হানিমুন। সো যেহেতু ও সারপ্রাইজ দিয়েছিল, সো সেটাকে আমরা মেমোরেবল করে রাখার জন্য অনেকগুলো ছবি এন্ড ভিডিও নিয়েছিলাম। আফটার দ্যাট আমরা সবাই আমাদের ব্যাকপ্যাক গুলো গুছিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডিনার করতে চলে যাই, যেহেতু হচ্ছে পরদিনই আমরা খুব আর্লি বের হয়ে যাব বান্দরবনের উদ্দেশ্যে। সো বান্দরবন নিয়ে আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম এন্ড আমার তো লিটারালি ঘুমই আসছিল না। সো এই ছিল আমার কক্সবাজারের ব্লগ এন্ড বান্দরবনের ব্লগটা কিন্তু মিস করা যাবে না, এন্ড বান্দরবনের ব্লগ দেখতে হলে একটু ওয়েট করতে হবে। টিল দেন, আল্লাহ হাফেজ গাইস।